কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একতারা যে গরিব মানুষ, তারার বাইর তুফান আইসে, তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনাটা। তুফানটা আইয়ে ফইলা তারারে পায়, তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে, সন্ডি উড়ে নিছে ফইলে। অহন এই বাহি যেদি আছে এই ডিও লইয়া যাইতেছে, ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ ফরে ফরে। তো বেডিয়ে চেষ্টা কইতাছে, হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয়, একটা আজান দিলেও তো তুফানটা কত দূর কমে। তো এই কথা শুনে আজান দিতে গেছে, তুফান আরো বাড়ছে। হ্যাঁ, আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে। এ বেডি চিল্লান দিয়া কয়, তুফান বাড়তো না কমবো কেমনে? বেনামাজির আজান শুনে আল্লাহ সে টুকটা গেছে কেনা। কত কইছি যে নামাজ পড়েন, নামাজ পড়ে একটা কথা শুনেন না। বেনামাজির আজান শুনে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা, এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরো বাড়তে আছে। তুফান এমন একটা লাড়া দিছে, তে আর সহ্য করতে পারছে না, ঠেলার লগে গেছে গা 10 কেজি। বেডিয়ে চিল্লান যে আমরা মিলাদ ফলাইতাম না। উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত, আমরা ঘরের দাম কত। নতুন ঘর তুইলাম বাতাসার টেহা দিয়ে দেয় বালা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, নায়নাতকুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারি না, ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনুল কারীমে কি কয়? আমি যে এই ভাই সকাল বারে ওয়াজটা শুরু করতাম পারি না, একজন হেগুতে উঠে দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন। কারবার থেকে বুঝতাম না কিচ্ছু। একটা লুক আর উঠবেন না, আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই। একটু বসেন, ধৈর্য ধরেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দৌলতপুর মাঝরাতে যারা আছো, কিছু লোক চলে যাবে, এটাই স্বাভাবিক। সব লোক মাহফিলে থাকবে না। মহিলারাও যখন ধান সিদ্ধ করে, সবগুলা ধান সিদ্ধ করে না। মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায়। যেই ধানগুলা ভাইসা থাকে এটির আমরা দেশে কয় সিডা ধান। এই সিডা ধান বেরিয়েতে শুকায়, এই সিদ্ধ করে না, কয় ভিতরে চাউল নাই, হিজাইয়া লাভ নাই। এই জন্য সিডা ধানগুলা জাহিদিয়া বাচ্চা আলগা কইরালায়। আল্লাহর ওইরকম একটা মেশিন আছে রে, মাঝে রাত মেশিনটা ফিট করে, আসল ডি ফইরা থাহে, নকল ডি হেতার মতো আডে। ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি, আমরা কি সিডা না চাউলা? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডাটি। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা কয়না? মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে কিনুন না কেডা? আহা, কথা কন না। কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কেডা? কিনুন না কেডা? মালের নাম কিতা? জানাত। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিতা? জান। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম নাই। 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম নাই, মালের কোনো দাম নাই। এই যে বন্যা হইলো, এবার বুড়বেড়ে দিয়ে ভাঙ্গা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাজিয়ে দিই পানি উঠতে রয়েছে, আমার মাদ্রাসার সাইডগুল দিয়ে পানি। একবারও আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত?
আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা হইয়া জিগা না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দেয় হুজুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো, জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না, জান কার? না কথা কানা, জান কার? মাল কার? তো জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিজ্ঞানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা করে যাওন গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? এ বাচ্চা বসো বসো বসো, পরে উঠো বাবা, বসো। তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হইলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটা আমার, মনে করেন দুটা কার? আমার। এখন কাসেম সরকার সব যদি কয় যে হুজুর কাপটা আমারে দিয়া পানির বোতলটা আপনি নিজ্ঞান, তা আমার আয় সুরত না। বলে আর ফাঁকনামি হিকছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিন না, কেন দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন কিতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাতও আপনার, এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি, তা দিছে দৌড়, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খপ করে ধরছে, ধরে সে কয় বেড়া এই কথা কইছিস? কয় আল্লাহ নবী কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা এরকম করো না, অনুরোধ, অনুরোধ, 10টা মিনিট সময় দাও, অনুরোধ, আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রইছো যখন, 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইক চাইবা ইনশাআল্লাহ, অনুরোধ। এই যুবক ফিরে বসো আমার দিকে, ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে, জানডা কার? আরে জোরে কানারে, জান কার? মাল কার? জান্নাত কার? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেই না কেন, জান্নাত দেই না কেন? সব দিতে এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই রাসূলুল্লাহ একটা কথা কইলেন, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ, আমরা জানার মাল দেন কিতাম, জান্নাত আল্লাহ দিব কিতো? আরে তুমি আরে কইছে তুমি রাজি হইতে সমস্যা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটা গুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা, আমার তো হিসাবে মিলে না। কই মিললে মিলুক, না মিললে নয়, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জান আর মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুঝে কালেকশনের দিকে যাইতাছি, মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জান আর মাল দিলাম, বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন করতেছি, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি, আমরা আমরার কথা ঠিক আছিনি? কথা কেন ঠিক আছেন নি আপনারা? জান কার? মাল কার? এমনি আল্লাহর। আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ধক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়াই তেতে আলগা খারিজ করে কাওলা লইয়া নামজারি করে শক্ত করে লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় জানটা আমি নিলাম, মালটা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কয় শোনো, এই জান আর মাল যে তোমরা আমারে দিছ, আমি জান দিয়ে কিতা করা বেহতারের দল? আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই। আমার কোনো বিয়া শাদী করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, উনা উফাস ভুক্তিরাস নাই, তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরারটি তোরার কাছে থাকবো, আমার শুধু একটা দাবি আছে। আমরা কই জি আল্লাহ কি দাবি? কই এই যে জান এটারে ব্যবহার করবা আমার পথে, সিল্লান যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে। কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা কম?
তাহলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী মারি তো, ঠিক কি না কও? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোন কাজ কি মুমিন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোন কাজ মুমিন মুসলমান করে, তাই কি আর মুমিন মুসলমান থাকে? আমার কথা না থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা? বেড়া হতো আল্লাহরে সাতাই আল্লাহর জান্নাতে ঢুকালিবা তুমি? তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুহে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা গা আল্লাহর জান্নাত। এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি? এই আশা কিভাবে সম্ভব আব্বা? কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্ডারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্ডারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর, সাবধান আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুল দিয়ে কইছে মদ খাচ্ছা, হেগুল দিয়ে কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা এমন বর্বরার বর্বরা, শুরুই করছে মদ দিয়া, শুরুই করছে সুদ দিয়া, ঠিক কিনা কও? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করেন আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো।